গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? সরি, গতকাল আমি রিড ছাড়তে পারিনি, শরীর প্রচণ্ড অসুস্থ ছিল। তো আজকে থেকে আবার শুরু করছি রিড ছাড়া। তো আজকে যে টপিকগুলোর উপরে আমি আজকে একটু ভিডিও দেবো সেটা হচ্ছে অবভিয়াসলি লাভ রিলেশনশিপে আজকে আমি প্রথমে দেখে নেব কারেন্ট ফিলিংস, দেখে নেব লেট নাইট থট অ্যান্ড গাইডেন্স দেব, দেন হেলথ রিলেটেড গাইডেন্স দেব, জব রিলেটেড গাইডেন্স দেব, বিজনেস রিলেটেড গাইডেন্স দেব। ঠিক আছে, এই কয়েকটা গাইডেন্স আজকে আমি দেবো। আজকে গাইডেন্সের উপরে আমি স্পেশালি বেশি যাব, কারণ ভালোবাসার সাথে সাথে সমস্ত কিছুর গাইডেন্সই দরকার রয়েছে, এটা আমি মনে করি। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো আজকে দেখিনি। আচ্ছা, তোমরা তোমাদের প্রথমেই বলে দিই, যাদের সাথে ভিডিওটা রেজোনেট করবে তারা ভিডিওটা দেখবে, যাদের সাথে ভিডিওটা রেজোনেট করবে না তোমরা এটা স্কিপ করে যাও। আর অ্যাজ এ এন্টারটেন হিসেবে অবভিয়াসলি তোমরা এই ভিডিওটা দেখতে পারো, তাতে কোনো ইস্যুস নেই। ঠিক আছে, কারণ সবার সাথে বেশিরভাগের সাথে দেখো, যারা নো কন্ট্যাক্ট, এটা আমি স্পেশালি ছাড়ছি ফর নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কার কী ফিলিংস সেই জিনিসগুলো কিন্তু কেউ জানতে পারে না। ঠিক আছে, তো যার জন্য আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই আমি ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বেশি দিই। আমি তো সরি, আমার আজকে সবাই বাড়িতে, ওই জন্য আওয়াজটাও বেশি। ঠিক আছে, চলো আজকে দেখিনি। আচ্ছা, তোমরা তোমাদের পার্টনারের নাম কাইন্ডলি তোমরা 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, যাতে তোমাদের সাথে জিনিসটা খুব ভালো মতো রেজোনেট হয়। আর মাইন্ডটাকে অল টাইম পজিটিভ রাখো, তাহলে রেজাল্টটাও কিন্তু পজিটিভ বেরোবে। আচ্ছা, আজকে এটা 24 আওয়ার্সের বলছি। 24 আওয়ার্সে তোমাদের যারা পার্টনার রয়েছে, আমার ভিউয়ার্সের যারা পার্টনার অ্যাকচুয়ালি রয়েছে, পার্টনারের আজকে কারেন্ট ফিলিংসটা কী রয়েছে তোমাদের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি, তাদের প্রিয় মানুষদের কারেন্ট ফিলিংস কী, আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষদের কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কী? আচ্ছা, ওকে ওকে ওকে, ওয়াও, ইটস ভেরি নাইস কার্ডস। চলো, 6 অফ পেন্টাকলস, নেক্সট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নেক্সট দ্য এমপ্রেস। তোমাদের প্রতি যেটা ফিলিংস, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে কিন্তু একটা স্টেবিলিটি দিতে চায়। এক সময় দেখাচ্ছিল, অ্যাকচুয়ালি স্টেবিলিটি তোমাদের সাথে রিলেশনশিপে একটা ব্যালেন্স আনতে চাচ্ছে এখন, যে ব্যালেন্সটা হয়তো তোমাদের মধ্যে কোনো এক সময় ছিল না। ঠিক আছে, একটা ব্যালেন্স যেটা বলে রিলেশনশিপে, যেটা নষ্ট হয়ে যাওয়া যে রিলেশন, সেটাকে এখন সমপরিমাণ একটা দেখো ব্যালেন্স দিতে চাচ্ছে, একটা স্টেবিলিটি তোমাদেরকে দিতে চাচ্ছে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2-এ বলে দিচ্ছি দ্য ওয়ার্ল্ড কার্ডে। দ্য ওয়ার্ল্ড কার্ডে হচ্ছে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে। এক কথায় দেখো, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সে যারা মনের মানুষেরা রয়েছে তোমাদের থেকে অনেকটাই দূরে রয়েছে, হয় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের কথাবার্তা একদম বন্ধ না হয়, তোমরা অনেকটা দূরে থাকো। সেটা শিলিগুড়ির বাইরে হতে পারে, বা শিলিগুড়ির মধ্যে আছো অথচ কোনো রকম কন্ট্যাক্ট নেই, ঘুরে তোমাদের কাছে আবার আসতে চাইছে, ঘুরে ফিরে তোমাদের দিকেই চলে আসছে, তোমাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে যাতে তোমাদের সাথে কথা হয়। শুধু তাই নয়, একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা রিয়েলাইজেশন রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপে। একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো, যাতে তোমরা যদি ভুল করে থাকো, হ্যাঁ ওরা যদি ভুল করে থাকে, তাহলে একটা কি বলবো, বলে না, একটা রিলেশনশিপের মধ্যে যদি কেউ ভুল করে থাকে, যে ভুল করবে তার রিয়েলাইজেশন ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের পার্টনাররা তোমাদের সাথে যেটা করেছে এক সময়, ঠিক আছে, রিয়েলাইজেশন কিন্তু আছে,
তোমাদের প্রতি যেটা ফিলিংস সেটা আস্তে আস্তে ফ্রি হচ্ছে, মানে তোমাদেরকে হয়তো বলবেও, হয়তো এর মধ্যে তোমাদেরকে বলেও দিতে পারে যে আই লাভ ইউ, এই কথাগুলো হয়তো বলতে পারে, বলার চান্সেস কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, ঘুরে ফিরে সেই তোমাদের কাছেই আসছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে এক কথায়। হ্যাঁ, মানে একটা আর তোমাদের প্রতি একটা মানে তোমাদেরকে দেখে না ওরা না খুব হ্যাপি হয়। সব থেকে বড় কথা, মনের মানুষদেরকে দেখলে কে না হ্যাপি হয় বলো? মনে মনে ম্যানিফেস্ট যে হয় তুমি আমার কাছে চলে আসো, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, এই জিনিসগুলো কিন্তু ওরা ফিল করছে। শুধু তাই নয়, দ্য এমপ্রেস দেখো, ওরা তোমাদেরকে, আমার ভিউয়ার্সদের, মনের মানুষরা আমার ভিউয়ার্সদেরকে যেটা একদম সর্বগুণা সম্পন্না রমণী, বা যদি ছেলে হোক বা মেয়ে হোক, বোথ জেন্ডারের জন্যই বলছি এটা, মানে তোমাদেরকে সর্বগুণ সম্পন্ন বলে মনে করে, মানে তোমরা সব কিছুতে পারফেক্ট এক কথায়। কারণ আমি একটা কথা বলে দিচ্ছি, এমপ্রেস এমন একটা কার্ড, এটা হচ্ছে এটা মেজর কার্ড, আগেরটাও যেটা ওয়ার্ল্ড কার্ড ছিল এটাও দুটো মেজর কার্ড চলে এসছে। এমপ্রেস মানে এমপ্রেস যে কার্ডটা, এটাতে কি হয়, যার প্রতি ফিলিংস, সেই ছেলে হোক বা মেয়ের হোক, তার মধ্যে কিন্তু 12টা রাশির কিন্তু পাওয়ার থাকে, মানে 12টা রাশির গুণ থাকে এক কথায়, মানে সর্বগুণ সম্পন্ন, মানে সমস্ত গুণ, সেটা কিন্তু ওরা তোমাদের মধ্যে আজকে কিন্তু দেখতে পাচ্ছে। তোমাদেরকে কিন্তু একদম মনের রানী, জাস্ট মনের সাম্রাজ্ঞী বলে মনে করছে, তোমাদের প্রতি ভালোবাসা উপচে পড়ছে এক কথায়। নাম্বার 1, নাম্বার 2, তোমাদের সাথে রিলেশনশিপে ওরা কিন্তু একটা গ্রোথ চাচ্ছে, রিলেশনশিপে একটা বিগ গ্রোথ। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে কিন্তু তোমাদের প্রতি ওরা ফিল করছে প্রচণ্ড পরিমাণে। ভেরি নাইস কার্ড। সব থেকে বড় কথা রিয়েলাইজেশন, এই যে রিয়েলাইজেশনটা করছে এটাই বিশাল ব্যাপার। আর তোমাদেরকে দেখে ওরা আজকে কিন্তু প্রচণ্ড হ্যাপি ফিল করছে, ইটস মানে দে আর ভেরি হ্যাপি। চলো এবার দেখে নিই নেক্সট স্টেপটা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, ভিউয়ার্সদের প্রতি নেক্সট স্টেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, ভিউয়ার্সদের প্রতি কি পদক্ষেপ নিতে চলেছে, আগামী পদক্ষেপটা কি? আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপটা কি? ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। ওয়াও, চলো বলে দিচ্ছি। 9 of cups, 5 of swords and next card is 8 of wands। চলো 9 of cups এ দেখো এগেইন ম্যানিফেস্টেশন, এগেইন ওরা আজকে প্রচণ্ড নেক্সট পদক্ষেপ কি, ওরা কিন্তু মাথার মধ্যে কিছু বুদ্ধি খাটাচ্ছে, কিছু ক্রিয়েটিভ আইডিয়া, যে কী করে তোমাদের সাথে কমিউনিকেশন করা যায়। আর ওরা কিন্তু আবার সে ম্যানিফেস্টেশন আবার ম্যানিফেস্ট করছে, এই রিলেশনশিপটাকে আগে বাড়ানোর জন্য টোটালি ম্যানিফেস্ট করে যাচ্ছে, যাতে রিলেশনশিপটা তোমাদের মানে তোমাদের সাথে আবার নতুন গ্রোথ হয়। তোমাদের প্রতি নেক্সট পদক্ষেপ, ওরা যথেষ্ট ইমোশনাল হয়ে পড়ছে তোমাদের প্রতি। নাম্বার 2, তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে চেস করছে, তোমাদের দেখে প্রচণ্ড পরিমাণে হ্যাপি ফিল করছে। হ্যাঁ, আর নাম্বার 3, সব থেকে বড় কথা, ওরা ম্যানিফেস্ট করছে, মাথার মধ্যে একটা ক্রিয়েটিভ কিছু বুদ্ধি খাটাচ্ছে, যাতে তোমাদের সাথে ওরা আবার আগের মতন রিলেশনশিপে আসতে পারে। নাম্বার 1, নাম্বার 2-এ একটা জিনিস বলে দিচ্ছি, 5 of swords। 5 of swords-এ ওরা ম্যানিফেস্ট কেন করছে আমি তোমাদেরকে বলছি, কারণ এক সময় ওরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য, ওরা মানে নিজেদের ইগোটা ওদের এতটাই বেশি ছিল, ঠিক আছে, বেশি ছিল, ওরা দেখো পাস্ট পেছনে ফিরে তাকাচ্ছে, এতটাই ওদের বেশি ছিল যে ওরা তোমাদের কিন্তু খুব হার্ট করেছে, আমি দেখতে পাচ্ছি, মানে প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে আঘাত দিয়েছে, তোমাদেরকে চোখের জল ফেলিয়েছে। প্লাস আরেকটা জিনিস, ওরা নিজেরাও কিন্তু চিটেড হয়েছে, তোমাদেরকে যেমন চিট করেছে ওরা নিজেরাও কিন্তু চিটেড হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এই জিনিসটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ যদি এখানে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে থাকো, তো বাড়িতে কিন্তু ওয়াইফের সাথে হোক বা মা বাবার সাথে হোক প্রচণ্ড পরিমাণে একটা আর্গুমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে, আর্গুমেন্ট চলছে, একটা ঝগড়াঝাটির কিন্তু চলছে, যে কারণে ওরা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, তার জন্য ওরা নিজেরাও কিন্তু এখন কি হচ্ছে জানো তো, নিজেদের থেকেই পালাচ্ছে, যে আমি এটা কী করে ফেলেছি, আমি এটা হঠাৎ করে মনে হলো। ওরা কিন্তু এই জিনিসগুলো আজকে চিন্তা করছে, যেটা আমি কি করলাম, কার কথাতে করলাম,
কিন্তু ওরা যেটা করেছে সেটা টোটালি ভুল। সেই রিয়েলাইজেশনটাও আমি আগেই বলেছি, ওরা রিয়েলাইজেশনের কার্ড আগেই চলে এসেছে। অ্যান্ড নেক্সট কার্ড ইজ 8 অফ ওয়ান্স। দেখো এখন ওরা যে কোনোভাবে তোমাদেরকে অ্যাচিভ করতে চাচ্ছে, মানে এনি হাউ, খুব ফাস্ট, বিকজ 8 অফ ওয়ান্স কিন্তু খুব স্পিডে তোমাদের সাথে ফার্স্ট কমিউনিকেশন করতে চাচ্ছে ওরা। ওরা আর থাকতে পারছে না, ফার্স্ট কমিউনিকেশন করতে চাচ্ছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, মানে ওরা গোল অ্যাচিভ করতে চাচ্ছে। ওদের মেন গোল হচ্ছে তোমাদেরকে ওরা অ্যাচিভ করতে চাচ্ছে খুব স্পিডে, সেটা ওদের আর তর্স হয়েছে না। তার জন্য ওরা যদি দূরেও থাকে, মানে পারলে ওরা দূরের থেকে এসে তোমাদেরকে অ্যাচিভ করবে। ওদের এখন থিঙ্কিং প্যাটার্নটা কিন্তু এরকম হয়ে গেছে, এটাই কিন্তু ওদের নেক্সট পদক্ষেপ, যে তোমাদেরকে অ্যাচিভ করা, মেন অ্যাচিভ সেটা হচ্ছে এখন তোমাদেরকে যেভাবেই হোক এনিহাও ওরা কিন্তু অ্যাচিভ করবে, তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। ভেরি নাইস কার্ড। আচ্ছা চলো, লেট নাইট থট। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের লেট নাইট থট কি? আমার ভিউয়ার্সদের মনের মানুষদের লেট নাইট থট, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের লেট নাইট থট। গভীর রাত্রে কি চিন্তা ভাবনা করে একটু দেখে নি, কি চিন্তা ভাবনা করবে আজকে লেট নাইট থটে। ও গড, বলে দিচ্ছি, এগেন 8 অফ ওয়ান্স, ও মাই গুডনেস, 3 অফ পেন্টাকলস অ্যান্ড দ্য ডেভিল। বলে দিচ্ছি শোনো, আজ রাত্রে ওরা যেটা চিন্তা করবে, নাম্বার 1, কীভাবে তোমাদেরকে অ্যাচিভ করা যায় এই চিন্তাগুলো করবে, মানে তাড়াতাড়ি খুব স্পিডে, মানে ওদের আর তর্স হয়েছে না তোমাদের সাথে যেভাবে জলদি হোক কমিউনিকেশন করাটা ওদের কাছে এখন একটা মানে মাস্ট, মানে একটা খুব বলেন একটা ইম্পর্টেন্ট সেটা হয়ে দাঁড়িয়েছে। ওরা কিন্তু রাত্রে এগুলো চিন্তা করবে যে কী করে তোমাদের সাথে কথা বলবে, কীভাবে তোমাদেরকে মেসেজ করবে, ফোন করবে, পারলে দৌড়ে দৌড়ে তোমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো নাম্বার 1। নাম্বার 2, তোমাদেরকে একটা আমি দেখছি এখন তোমাদের সাথে কিন্তু মানে তোমাদেরকে স্বীকৃতি দেবে, কারণ পেন্টাকলস তোমাদেরকে স্টেবিলিটি দেবে, ঠিক আছে। আমি একটাও জিনিসই বলছি, বাইরের লোককেও ইনভলভ করবে, মানে কেউ একজন জানে তোমাদের এই ব্যাপারটা, ঠিক আছে। তার সাথেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আলোচনাগুলো করবে যে কিভাবে তোমাদের সাথে ফার্স্ট কমিউনিকেশন করা যায়। কোনো বন্ধুবান্ধব হতে পারে বা সে যেই হতে পারে, বা ঘনিষ্ঠ কেউ হতে পারে, তার সাথে কিন্তু আজকে কিন্তু রাত্রেবেলা হয়তো ওরা মেসেজও করতে পারে, আলোচনা কিন্তু ডিসকাশন এই ব্যাপারগুলো কিন্তু চলবে। কিভাবে তোমাদেরকে স্টেবিলিটি দেবে, কিভাবে তোমাদেরকে স্বীকৃতি দেবে, মোটমাট মেন হচ্ছে স্বীকৃতি দেওয়া মেন। তো স্বীকৃতি প্লাস স্টেবিলিটি এই জিনিসগুলো দেবে, এই জিনিসগুলো ডিসকাস করবে। অ্যান্ড নাম্বার 3 ইজ দ্য ডেভিল কার্ড। ওরা তোমাদের প্রতি কিন্তু যথেষ্ট ফায়ারি অ্যাট্রাকশন রয়েছে, ফিজিক্যালি অ্যাট্রাক্ট তোমাদের প্রতি। ফিজিক্যালি অ্যাট্রাক্ট বলতে তোমাদের মধ্যেও না একটা কিছু পায়, দে আর খুব বলে না ফিজিক্যালি অ্যাট্রাকশন তোমাদের প্রতি, মানে সেক্সুয়াল যে একটা অ্যাট্রাকশন থাকে, এই জিনিসগুলো ওরা কিন্তু তোমাদের প্রতি কিন্তু আজকে রাত্রে কিন্তু ফিল করবে, ঠিক আছে। দ্য ডেভিল কার্ড হলেও ওরা কিন্তু ফিল করছে, মানে একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন তোমাদের প্রতি কিন্তু এটা রয়েছে ওদের। আজ রাত্রে কিন্তু এই থিঙ্কিং প্যাটার্নগুলো মাথার মধ্যে কিন্তু এগুলো ঘুরবে ওদের, ওকে। আচ্ছা, এবার চলো গাইডেন্স দিয়ে দিই, লাভ রিলেশনশিপের গাইডেন্স। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি আজকে, এটা স্পেশালি যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রিলেশনশিপে, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। No contact situation, universe please guidance me, please guidance me, universe please guidance me. No contact situation আজকে লাভ রিলেশনশিপে কি গাইডেন্স দিচ্ছ, এটাই আসছে। চলো ওকে, শোনো, ইউনিভার্স আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বোথ হচ্ছে এটাই গাইডেন্স দিচ্ছে যে তোমাদেরকে এখন এই রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটি মাস্ট। এই তার জন্য স্টেবিলিটি যদি তোমাদেরকে দিতে হয়, বিকজ পেন্টাকলস মিন স্টেবিলিটির কার্ড, স্টেবিলিটি দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিং করতে হবে তোমাদের। আর আমি অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক্সর্শন, মানে হাঁপিয়ে গেছো, আর কিছু ভালো লাগছে না নিজের ফ্যামিলিতে, হাঁপিয়ে গেছো, বলে না তঙ্গ আ চুকা হো একদম লাইফ সে, এরকম একটা ব্যাপার। সো তোমাদেরকে মানে ওদেরকে যদি তোমাদেরকে স্টেবিলিটি দিতে হয়, তাহলে হার্ড ওয়ার্কিং তোমাদেরকে কিন্তু করতে হবে, এরকম বসে থাকলে হবে না, মোটমাট তার জন্য খাটতে হবে। সেটার জন্য এখন তোমরা কি করবে, এখন ওর সাথে হয়তো কথা বলো, না হয় ডাইরেক্ট খোলাখুলি কমিউনিকেশন করো, বা যদি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একে অপরকে মানাও।
এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্স বলছে, তাহলেই কিন্তু এই রিলেশনশিপে কিন্তু একটা দুর্দান্তভাবে একটা স্টেবিলিটি চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার একটু তাড়া আছে, আমি একটা জায়গায় বেরোবো। আচ্ছা চলো, এবার আমি হেলথ ইস্যুর জন্য আগামী 24 আওয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে যাদের হেলথ রিলেটেড প্রবলেম রয়েছে। ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে হেলথ রিলেটেড প্রবলেমে, হেলথ যাদের ইস্যু রয়েছে আজকে তাদের কি করণীয়, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, কি করণীয় একটু দেখে নিচ্ছি। ওকে, আচ্ছা, 2 অফ পেন্টাকলস চলে আসছে। তোমাদের আমি যাদের হেলথ রিলেটেড প্রবলেম রয়েছে তাদের বেশিরভাগের ক্ষেত্রে বলছি, তোমরা কিন্তু অনেকেই দেখছি মেডিসিন কিন্তু প্রপারলি ঠিক মতো নিচ্ছেন না আপনারা, তো আপনি করেই বললাম। তো সেক্ষেত্রে আপনাদের এখন বসে না থেকে ডক্টররা যেভাবে বলেছে আপনাদের ব্যালেন্স ডায়েট করতে বলুক বা যে ক্ষেত্রে যেটাই বলুক, আপনাদের এখন বসে থাকলে কিন্তু চলবে না। আপনাদেরকে সবই করতে হবে, আপনাদেরকে ফ্যামিলিরও দেখাশোনা করতে হবে, প্লাস আপনাদেরকে প্রপার টাইমে যেটা মেডিসিন নেওয়া, যেটা ব্যালেন্স ডায়েট করা, সেটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, আর আপনাদেরকে হ্যাপি থাকতে বলা হচ্ছে। হ্যাপি থাকুন, আনন্দে থাকুন, মনের অসুখ যেটা এমনিতেই আপনাদের কমে যাবে। কারণ মনে যদি নেগেটিভিটি চলে আসে না, আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু একদম ভালো থাকে না। তো সেক্ষেত্রে আপনারা মনের জোর আনুন, নাম্বার 1, নাম্বার 2 হ্যাপি থাকুন, নাম্বার 3 ডক্টররা যেভাবে আপনাদেরকে চলাফেরা করতে বলেছে হাসি খুশিভাবে বা হাঁটাচলা করুন, এনজয় করুন, দরকার বলে হাসুন, যত বেশি পারবেন হাসবেন, হাসলে দেখবেন অর্ধেক রোগ তো এমনিই কমে যায়। আর প্রপার টাইমলি ওষুধ খান, টাইমলি যেটা বলে একদম প্রপার টাইম টু টাইম ওষুধ খাওয়া, বসে না থেকে লেজিনেস না দেখিয়ে আজকে ওষুধপত্রগুলো ঠিকঠাক খান, তাহলে দেখবেন আপনারা অনেকটাই কিন্তু ভালো থাকবেন। আচ্ছা, এবার হচ্ছে জব রিলেটেড, যারা সরকারি হোক বেসরকারি হোক, যারা আছে টিচিং লাইনে রয়েছে, প্রফেসর হোক, টিচার হোক বা আদার্স কোনো সেক্টরে রয়েছে, যারা অন্যান্য বেসরকারি চাকরিও করছো, এটা কিন্তু সবার জন্য। ঠিক আছে, জব রিলেটেড যারা জবের ইস্যু রয়েছে, ঠিক আছে, তাদের জন্য। আচ্ছা, জব রিলেটেড যারা ইস্যু বলবো না, যাদের জব রিলেটেড আমি একটা গাইডেন্স দিয়ে দিচ্ছি। ইউনিভার্স সরকারি বেসরকারি সব রকম চাকরির জব রিলেটেড, ইউনিভার্স আপনি কি গাইডেন্স দিচ্ছেন। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। আচ্ছা, 4 অফ সোর্স আমি দেখতে পাচ্ছি যাদের জব রিলেটেড, যাদের একটা জব রিলেটেড গাইডেন্স দিচ্ছি, আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু একটু প্রেশার দিয়ে কাজকর্ম করতে হবে। যে কোনো কাজই হোক আপনাদের উপরে কিন্তু একটু প্রেশার আসার চান্সেস কিন্তু রয়েছে। প্রেশার নাম্বার 1, নাম্বার 2 আপনাদের হচ্ছে একটা জিনিস আমি বলবো, যদি কোনো প্রবলেম আসে আপনাদের, যদি কোনো প্রবলেম আসে, ঠিক আছে, জব রিলেটেড, সেক্ষেত্রে আমি একটাই জিনিস আপনাদেরকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে আপনারা ইউনিভার্সকে সারেন্ডার করুন, জাস্ট প্রে করুন যাতে সব কিছু ঠিক হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে আমি এটা দেখো, সবার যতজনের এনার্জি পেরেছি আমি পিক করেছি, আর যাদের ক্ষেত্রে ওভার প্রেশার ছিল, ওভার প্রেশার যাদের ব্রেনের উপরে ছিল কাজকর্মের ক্ষেত্রে, তাদের উপরে এই আগামী 24 ঘন্টার মধ্যে প্রেশারটা কিন্তু একটু কম আসবে, মানে একটু কম প্রেশারের কাজকর্ম করবে, তোমরা একটু রিল্যাক্স ফিল করবে। আর যাদের প্রেশার এতদিন ছিল না কাজে কর্মের, তাদের কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে প্রেশারটা কিন্তু একটু বাড়তে চলেছে। দুই রকমই বলে দিলাম, যাদের প্রেশার কম ছিল তাদের প্রেশার বাড়বে কাজে কর্মের ক্ষেত্রে, যাদের কার্যকর্মের ক্ষেত্রে প্রেশারটা বেশি ছিল তাদের কিন্তু প্রেশারটা কমবে দুইজনের। মানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যাদের এই 24 ঘন্টার মধ্যে বলছি, যাদের কাজকর্মের ক্ষেত্রে প্রেশার এতদিন কম ছিল, তাদের আগামী 24 ঘন্টার মধ্যে কাজের প্রেশারটা বাড়তে চলেছে। আর যাদের এতদিন প্রেশার বেশি ছিল কাজকর্মের ক্ষেত্রে, তাদের প্রেশার কমতে চলেছে। আমি দুই রকমভাবেই বলে দিলাম। আর যাদের
প্রবলেম হচ্ছে জব রিলেটেড, তাদেরকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে তোমরা এখন ইনিশিয়েটিভ অতিরিক্ত না নিয়ে জাস্ট প্রে করো, যাতে সঠিক সময়ের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা জব রিলেটেড বলে দিলাম। আর মাথায় যতটা পারবে মাথা ঠান্ডা করে কাজকর্মগুলো করার চেষ্টা করবে, তাহলে দেখবে কাজকর্মগুলো করতেও কিন্তু খুব ইজি হবে। স্ট্রেস নেবে না, মোটমাট স্ট্রেস কিন্তু একদম নেবে না। উইদাউট স্ট্রেসে কাজ করো, দেখবে কাজ অটোমেটিকলি হয়ে যাচ্ছে। চলো এবার বিজনেস রিলেটেড, যারা বিজনেস করছো তোমরা, সে এনি কাইন্ড অফ বিজনেস বলছি আমি, যারা বিজনেস করছো তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, যারা বিজনেস করছো ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, যারা বিজনেস করছো ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। সরি, লাস্ট সফর। যারা বিজনেস করছে তাদের জন্য আগামী 24 আওয়ার্সে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কি করণীয় তোমাদের, কি হতে চলেছে একটু দেখে নিই। লাস্ট সফর। সরি, একটা কার্ড পড়ে, কতগুলো কার্ড পড়ে গেল। চলো, আচ্ছা, 10 অফ কাপস। নাম্বার 1, তোমাদের যারা বিজনেস করছো তাদের 24 ঘন্টার মধ্যে বেশ একটা হ্যাপিনেস আসতে চলেছে। হ্যাপিনেস বলতে কিন্তু তোমাদের বিজনেসে কাজে কর্মে কিন্তু বেশ ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। তোমাদের যারা বিজনেস করছো, মানে তোমরা তোমাদের কো ওয়ার্কারের সাথেও কিন্তু খুব হ্যাপিলি একটা মানে হ্যাপি মানে একটা কি বলো, একটু হোমলি ভাইবস পাবে। মানে এক কথায় বলছি, যারা বিজনেস করছো তোমাদের যারা কো ওয়ার্কার রয়েছে বা তোমাদের যারা স্টাফ রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু তোমরা যথেষ্ট পরিমাণে কাজকর্মের ক্ষেত্রে ইমোশনাল হেল্প পাবে, মেন্টাল হেল্প পাবে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। মোটমাট কাজকর্মের ক্ষেত্রে কালকের দিনটা কিন্তু ভীষণ, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের দিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো যাবে। আর বেশ আমি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু গ্রোথও দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি তোমরা প্লিজ কমেন্টস বক্সে ক্লেম ইট কথাটা লিখে দাও, কারণ তোমরা যত ভালো জিনিসগুলো, আই মিন পজিটিভ জিনিসগুলোকে ক্লেম করবে তোমাদের সাথে কিন্তু ততই ভালো হবে জিনিসগুলো, খুব তাড়াতাড়ি রেজোনেট হয় জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আমার রিডিং কেমন লাগলো তোমরা অবভিয়াসলি জানিও। কোনো রকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ধরো লাভ রিলেশনশিপে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, এনি টাইপস অফ প্রফেশন। তারপর স্টুডেন্টদের জন্য বলতে পারো, বা ছোট ছোট বাচ্চারা যাদের ধরো লেখা ভালো হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না, তাদের জন্য কি করণীয়, কী রকম গাইডেন্স দরকার, বা এনি টাইপস অফ রেমেডি আমি কিন্তু সব দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার নাম্বার হচ্ছে 7679853631। ওকে, চলো আজকের জন্য এটুকুই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করে দাও, ঠিক আছে? চলো আজকের জন্য টাটা।